জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আগের অবস্থানেই অনড় বিএনপি। সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে জামায়াতে ইসলামীর আলোচনায় বসার আহ্বানকে সঠিক পন্থা বলে মনে করছে না দলটি। বিএনপির নীতি নির্ধারকদের মতে বর্তমান সমস্যার সৃষ্টি করেছে সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন মিলে, কারণ কমিশনের সুপারিশের সঙ্গে দলগুলোর স্বাক্ষরিত সনদের মিল নেই। বিএনপি বলছে, নোট অফ ডিসেন্ট বা দ্বিমতের বিষয়টি সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয়নি। ফলে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান এক ধরনের তামাশা ছাড়া আর কিছুই নয়। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা বলেন, ঐকমত্য কমিশনে আলোচনার মাধ্যমে গৃহীত সংস্কার প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায়। সেই সঙ্গে তারা সময়মতো জাতীয় নির্বাচন আয়োজনের ওপরও জোর দেন। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে র্যালি কর্মসূচি পালন করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, এই শোডাউনের মাধ্যমে নির্বাচনের বার্তা দেওয়া হয়েছে। এদিকে জামায়াতে ইসলামী সহ ৮ দল আগামী ১১ই নভেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, সরকার যদি ৫ দফা না মেনে চলে তবে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশের মানুষ বিএনপির সঙ্গে আছে এবং তারা আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দেখতে চায়।